তো আউটসোর্সিংয়ের সফলতা হঠাৎ করে আসে না। অনেক কষ্ট, অনেক সাধনা, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য এবং অনেক সময়ের পরে সফলতা আসে। তো আমরা গত লেসনে মানে এর আগের লেসনে কিছু পেপার কাটিং দেখিয়েছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেক ফ্রিল্যান্সার মাসে 2-3 লাখ টাকা করে আর্ন করে। বাট তাদের শুরুটা কিন্তু অতটা মসৃণ ছিল না। তাদের শুরুটা ছিল অনেক কষ্টের এবং তাদের সফলতা পেয়েছে তারা অনেক পরে, অনেক দীর্ঘ সময় পরে তারা সফলতা পেয়েছে। তো আমরা এখন সেরকম ইতিহাসগুলো দেখবো, যে কষ্টের ইতিহাসটা দেখবো, মানে আউটসোর্সিংয়ের সফলতার যে স্টেপগুলা, স্টেপ বাই স্টেপ তারা কীভাবে সফল হয়েছে সেটা আমরা দেখবো এবং তাদের সেই কষ্টের ইতিহাসটা আমরা দেখবো। আপনি পেপারে যতগুলা এরকম স্টোরি দেখবেন, আউটসোর্সারদের মানে বক্তব্য দেখবেন, সবগুলোতেই একটা কথাই থাকবে যে শুরুটা হয়েছিল অনেক কষ্টের। তো প্রায় সবারই আউটসোর্সিংয়ে দাঁড়াতে প্রায় 1 বছর সময় লাগে, প্রায় প্রত্যেক ফ্রিল্যান্সারের অ্যাভারেজে 1 বছর সময় লাগে দাঁড়াতে। তো দেখুন, আমি সেরকম কিছু পেপার কাটিং দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এটা আগে দেখিয়েছিলাম, এই যে ডেইলি স্টার ডিসেম্বর 14, 2012। যাই হোক, আমি গত লেসনে যেটুকু দেখিয়েছিলাম এটুকু আমি সেটা মানে আবারও দেখাচ্ছি। এরপরে আমি ওই কষ্টের ইতিহাসটা দেখাবো। দেখুন, একটা ছেলের কাহিনী বলা হয়েছে, আলী আসগর। এই যে এখানে হেডিং হচ্ছে ফ্রিল্যান্সিং, ফ্রিডম অ্যান্ড মানি। দেখুন, এই ছেলেটা আলী আসগর, হিজ লাইফ হ্যাজ চেঞ্জড ইন 3 years. 3 years ago, he worked in several private organizations. He did not have enough money to buy a laptop. মানে তার ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ ছিল। Now his average monthly earning is USD 3,000 to $5,000. এখন বর্তমানে তার অ্যাভারেজ আর্নিং হলো $3,000 থেকে $5,000। তার মানে বাংলাদেশি টাকায় অ্যাভারেজে প্রায় 3 লাখ টাকা। তার প্রতি মাসে আর্নিং বাংলাদেশি টাকায় অ্যাভারেজে 3 লাখ টাকা। তো এটা হচ্ছে তার বর্তমান অবস্থা। বাট তার কষ্টের ইতিহাসটা দেখুন। দেখুন এখানে, এই যে দেখুন, however he got his first job through the site after a year. দেখুন, 1 বছর পরে সে কাজ পেয়েছে। মানে 1 বছর পর্যন্ত সে কাজের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু কাজ পায় নাই। অনেক চেষ্টা করেছে কিন্তু কাজ পায় নাই। মানে সে আউটসোর্সিং শুরু করার পর প্রথম কাজটা পেয়েছে 1 বছর পরে। ডিউরিং দিস 1 year হি জাস্ট প্লেসড বিডস ফর জব। সে শুধুমাত্র অ্যাপ্লাই করে গেছে, শুধুমাত্র বিড করে গেছে। আই নেভার লস্ট কনফিডেন্স অ্যান্ড হোপ, সেইট আসগর। সে কনফিডেন্স হারায় নেই। বাট কতজন কনফিডেন্স ধরে রাখতে পারে? তো এভাবে আপনি পেপারে, টিভিতে যতজন ফ্রিল্যান্সারের কাহিনী শুনবেন, সবার কাহিনী একটাই, এটা কমন কাহিনী, যে প্রথম দিকে খুবই কষ্ট হয়েছিল, মানে অনেক সময় লেগেছিল। তো এভাবে প্রত্যেক ফ্রিল্যান্সারের শুরুর ইতিহাসটা খুবই কষ্টকর ইতিহাস, খুবই তিক্ত ইতিহাস। তো আমি এখন আপনাদের বোঝার জন্য, আরও ভালোভাবে বিষয়টা বোঝার জন্য আমি এখন কিছু ওডেক্সের প্রোফাইল দেখাচ্ছি। ওখানে আমরা অনেক ভালোভাবে বিষয়গুলো জানবো, স্পেশালি কষ্ট এবং ধৈর্যের ইতিহাস। মানে শুরুতে তাদের কত কষ্ট হয়েছিল এবং কীভাবে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ তারা উঠে এসেছে। তো তার আগে ওডেক্স সম্পর্কে একটু কথা বলি। ওডেক্সে আউটসোর্সারের প্রোফাইলের যে অংশগুলো মানে ফ্রিল্যান্সার নিজে লিখতে পারে না, সেগুলো হচ্ছে এই যে এই তথ্যগুলো, এই যে ওয়ার্ক হিস্ট্রি অ্যান্ড ফিডব্যাক। এই ওয়ার্ক হিস্ট্রি অ্যান্ড ফিডব্যাক এইগুলো শুধুমাত্র এগুলো সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি অ্যাড হয়, মানে এগুলো ওডেক্সের সিস্টেম থেকে অ্যাড হয়। আর বায়ার এই যে কমেন্টস করে, বায়ারের কমেন্টসটা কেউ মুছতেও পারে না, আবার এটা বাদও দিতে পারে না, এটা চেঞ্জ করেও লিখতে পারে না। এরপরে এই যে ফিডব্যাকগুলো, এগুলো অটোমেটিক্যালি সিস্টেম থেকে এগুলো অ্যাড হয়। তারপর এই যে তথ্যগুলো, এই যে কখন কাজ করেছে, কত ঘন্টা কাজ করেছে, কত রেটে কাজ করেছে, কত ডলার আর্ন করেছে, এই সবগুলো তথ্য অটোমেটিক্যালি সিস্টেম থেকে অ্যাড হয়। তার মানে এই তথ্যগুলোর উপর ফ্রিল্যান্সারের কোনো হাত নেই। যারা ওডেক্সে কাজ করেন তারা জানেন, যাদের মোটামুটি আউটসোর্সিং সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এই তথ্যগুলো একদম ফিক্সড, এগুলো সফটওয়্যার নিয়ন্ত্রণ করে। ফ্রিল্যান্সার ইচ্ছে করলে এগুলো
নিয়ন্ত্রণ করতে পারে না, এগুলো মুছতেও পারে না, আবার এগুলো ওভাররাইটও করতে পারে না। তো আমরা যে দেখেছিলাম সমীর দেবনাথ মাসে 46,000 টাকা আর্ন করে। তো দেখুন তার শুরু কিভাবে হয়েছিল আমরা দেখি। দেখুন একদম নিচে দেখুন, প্রথম কাজটা জানুয়ারি 2010, জানুয়ারি জানুয়ারি 2010 এবং ফেব্রুয়ারি 2010, এই 2 মাস মিলে মাত্র একটা কাজ পেয়েছে। তো দেখুন মাত্র একটা কাজ, মানে প্রথম দিকে তারা কাজ কম পেয়েছে। আমি এখান থেকে দেখাচ্ছি, প্রথম দিকে কাজও কম পেয়েছে, রেটও কম পেয়েছে, একদম টোটাল আর্নিংও তার কম হয়েছে। ধীরে ধীরে কাজও বাড়বে, রেটও বাড়বে এবং টোটাল আর্নিংও বাড়বে। আমি এখন বিষয়টা দেখাচ্ছি। যেমন কাজ, দেখুন শুরুতে ও কাজ পেয়েছিল 2 মাসে মিলে মাত্র একটা। এরপরে দেখুন এই কাজটা করার পর যখন বায়ার তার সম্পর্কে ভালো মানে ফিডব্যাক দিল, এই কাজটা সে করেছিল কখন, জানুয়ারি 2010 এবং ফেব্রুয়ারি 2010, এই 2 মাসে। এই কাজটা করার পর কাজটা যখন জমা দিল, জমা দেওয়ার পরে বায়ার তার সম্পর্কে ভালো একটা কমেন্টস করলো, গ্রেট জব। এবং এই কমেন্টসটা দেখে পরবর্তীতে অন্য বায়াররা তাকে কাজ দিতে উৎসাহিত হলো। তো দেখুন এই যে মার্চ 1, 2, মার্চে সে পেল 2টা কাজ। দেখুন কাজের সংখ্যা বাড়ছে, 2টা কাজ। এবং দেখুন বায়ার ভালো কমেন্টস করেছে, নাইস জব, আই উড হাইলি রিকমেন্ড ওয়ার্কিং উইথ সমীর। প্রথম একটা শুকনো ধন্যবাদ, এরপরে ভালো কমেন্টস। তো প্রথম 2 মাসে মাত্র একটা কাজ, এর পরের মাসে 2টা কাজ, মার্চ মাসে, এরপর এপ্রিল মাসে দেখুন 1টা, 2টা, 3টা, 4টা। এই 2টা কাজ করার পরে যখন বায়ার ভালো কমেন্টস করলো, তখন সে এপ্রিল মাসে মানে মার্চ মাসে 2টা কাজ করার পরে এপ্রিল মাসে 4টা কাজ পেল। তো এইভাবে কাজটা ধীরে ধীরে বাড়ছে, হয়তো এর পরের মাসে আরও বেশি। তো দেখুন বর্তমানে সে কাজ করছে কয়টা একসাথে, 13টা জব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যখন আউটসোর্সিং শুরু করবেন, তখন আপনি শুরুতে খুব বেশি কাজ পাবেন না, আপনি মানে কাজ কম পাবেন, কারণ বায়াররা আপনাকে বিলিভ করবে না। বাট যখন আপনি ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবেন, যখন আপনার কাজের কোয়ালিটি বাড়বে এবং অন্যান্য বায়াররাও আপনার সম্পর্কে সুনাম করবে, ঠিক তখনই আপনি কাজ বেশি পাবেন। এরপর দেখুন রেট কীভাবে বাড়ে। দেখুন এই যে সে যখন প্রথমে শুরু করেছিল, রেট পেয়েছিল 1.67 জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে একটু বেড়েছে 1.89, এরপর দেখুন মার্চে 3.33। তো দেখুন প্রতি মাসে স্যালারি কীভাবে বাড়লো, রেট কীভাবে বাড়ছে। তো অ্যাকচুয়ালি প্রথমে আপনি যত বেশি কাজ করেন না কেন, আপনার কাজগুলো হবে কাঁচা হাতের কাজ। আপনি বেশি কাজ করলেও কাজ হবে কম, কাজের কোয়ালিটি হবে কম। তো সেই কারণে আপনাকে রেট কম দিবে, এবং এরপরে যখন আপনার কাজগুলো ভালো হতে শুরু করবে, তখন গ্রাজুয়ালি আপনার রেটগুলো বাড়বে। দেখুন গ্রাজুয়ালি কীভাবে বেড়েছে, 1, 1.5, 1.67, তারপর 1.89, তারপর 3.3। এরপর আমি দেখাবো টোটাল আর্নিং কীভাবে বাড়ে। দেখুন সে যখন কাজ শুরু করেছিল, তার আর্নিং হয়েছিল 2 মাসে মিলে মাত্র $60, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে মিলে মাত্র $60। $60 মানে হলো 4,500 টাকার মতো। মানে প্রথম মাসে 2,000 টাকা, পরের মাসে 2,500 টাকা, একেবারে অল্প ইনকাম। যেটা হতো সে একটা টিউশনি করলো, তার চেয়ে অনেক ভালো আর্নিং সে করতে পারতো, বাট সে লেগেছিল, সে কিন্তু ছাড়া নাই। তো দেখুন জানুয়ারি মাসে প্রথম মাসে 2,000, পরের মাসে 2,500, এরপরে দেখুন মার্চ মাসে 7, 4, 17, কত, 7, 4, 17, তার মানে $28, $28 মানে এই প্রায় 2,500 টাকার মতো। তো তৃতীয় মাসে ইনকামটা তার তেমন বাড়ে নাই, বাট রেট কিন্তু বেড়েছে।
আচ্ছা, তাহলে প্রথম মাসে 2000, পরের মাসে 2500, এর পরের মাসে তাও প্রায় একই রকম 2500। কিন্তু এপ্রিল মাসে দেখুন, এপ্রিল মাসে কয়টা কাজ পেয়েছে? এই যে $10, $272, $8, $17। তাহলে 272, 10, 272, প্রায় $300 মতো, $310। তাহলে এপ্রিল মাসে তার আর্নিং হচ্ছে $310। $310 মানে হলো প্রায় 25,000 টাকা। তো দেখুন তার আর্নিংটা অ্যাকচুয়ালি তখন থেকে শুরু। মানে প্রথম 3 মাস ছিল তার জন্য মানে এক্সাম, তার জন্য পরীক্ষা, মানে খুব কঠিন সময়। প্রথম মাসে 2,000 টাকা, পরের মাসে 2,500 টাকা, এর পরের মাসে আবারও 2,500 টাকা, এবং এর পরের মাসে 25,000 টাকা, এবং এর পরের মাসে হচ্ছে 30, এর পরের মাসে 35। এইভাবে তার ইনকামটা গ্রাজুয়ালি বাড়ছে। তো আমরা যদি বর্তমান মাসে হিসাব করি তাহলে তার আর্নিং কত হবে? আমরা যেটা অ্যাভারেজ যেটা মানে হিসাব করেছিলাম, অ্যাভারেজ ছিল তার আর্নিং 46,000 টাকা। বাট এটা ছিল অ্যাভারেজ, বাট সে কিন্তু প্রথম দিকে কম পেয়েছিল। তো আমরা যদি তার অ্যাকচুয়াল আর্নিংটা হিসাব করি, অ্যাকচুয়াল আর্নিং কত হবে? এটা মাস্ট বি 80 অ্যাবাভ হবে। মানে আমরা অ্যাভারেজ হিসাব করেছি, তার স্যালারি 46,000। তো আপনারাই দেখেছেন যে প্রথম দিকে সে অত বেশি ভালো স্যালারি পায়নি। তো আমরা যদি তার অ্যাকচুয়াল আর্নিংটা হিসাব করি, বর্তমান মাসের, এই মাসে সে 13টা কাজ করছে, বর্তমান মাসের অ্যাকচুয়াল আর্নিং তার 80,000 অ্যাবাভ হবে। তো বুঝতেই পারছেন যে এখানে ধীরে ধীরে কীভাবে বাড়ে, যেখানে এখানে খুব হুট করে কোনো কিছু হয় না, এখানে খুব ধীরে ধীরে কাজ বাড়ে, রেট বাড়বে, এবং টোটাল আর্নিংও ধীরে ধীরে বাড়বে। তো আমরা এখন দেখলাম একজন ফ্রিল্যান্সারের কষ্ট ও ধৈর্যের ইতিহাস। এবার আরেকজনটা দেখাই, যেমন তাপস, যাকে আমি একটু আগে দেখেছিলাম যে পার আওয়ার $11 করে স্যালারি পাচ্ছে। তো দেখুন উনি যখন প্রথম কাজ শুরু করেছে, উনি মে মাসে কাজ শুরু করেছে। এই যে মে এবং জুন, এই 2 মাস মিলে মাত্র কাজ পেয়েছে একটা। 2 মাসে মিলে তার আর্নিং হচ্ছে আরও কম। মানে ওর চেয়ে খারাপ অবস্থা। ও তো প্রথম 2 মাসে $60 পেয়েছিল, প্রথম 2 মাসে তার আর্নিং হচ্ছিল $60, কিন্তু ওনার অবস্থা আরও খারাপ। মাত্র 2 মাসে মিলে মাত্র $40। ডিসঅ্যাপয়েন্ট হওয়ার মতো একটা অ্যামাউন্ট। বাট সে কিন্তু হতাশ হয়নি। প্রথম 2 মাসে একটা কাজ, এরপরে দেখুন জুনে তাও মাত্র একটা কাজ, মে জুনও একটা কাজ, এরপরে জুলাই থেকে দেখুন জুলাই তো একটা কাজ। তার মানে এরপরে দেখুন সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসে মূলত কয়টা? 3টে কাজ, 1, 2, 3। তো দেখুন মে জুন জুলাই, মে মাসে একটা, জুন মাসে একটা, জুলাই মাসে একটা, খুবই মানে পিটি কন্ডিশন। এরপর সেপ্টেম্বর মাসে গিয়ে একসাথে 4টা কাজ। তো রেটটা দেখুন, প্রথম ছিল $1.50 দিয়ে শুরু করেছে, 1.5 মে মাসে, জুন মাসে এটা ফিক্সড প্রাইসে জব করেছে $11। তাহলে মে মাসের রেট ছিল কত? $1.50। ওনার জুলাই মাসে গিয়ে রেট কত হলো? 5.5। তো দেখুন রেটটা কীভাবে বাড়ছে। এরপরে দেখুন জুলাইয়ের পরে দেখুন এই যে নভেম্বর মাসে রেট কত হলো? $7। তো এইভাবে গ্র্যাজুয়ালি রেটটা বাড়ছে, এবং বর্তমান মাসে তিনি স্যালারি পাচ্ছেন কত? $11। অথচ দেখুন উনি শুরু করেছিলেন মাত্র কখন? শুরু করেছিল মাত্র এই যে মে 2011। আজ থেকে এখনও 2 বছর হয় নাই, 1 বছর 10 মাস। এই 1.5 বছরের মধ্যেই, 1.5 বছরের চেয়ে কিছুটা বেশি হচ্ছে, এই 1.5 বছরের মধ্যে তার স্যালারি কত? 1.5 থেকে শুরু করে এখন কত হলো? 10। তো আমরা আশা করতে পারি আরও 1 বছর পরে ওনার স্যালারি এটা 20 ক্রস করবে। তো বুঝতেই পারছেন যে মানে ডেভেলপমেন্টটা কীভাবে হয়। এরপর দেখুন উনি প্রথমে পেয়েছে $40 2 মাসে মিলে। এরপরে প্রথম মাসে ইনকাম ছিল এত, 2 মাসে মিলে মাত্র $40, খুবই পিটি কন্ডিশন। বাট বর্তমান মাসে দেখুন উনি অনেকগুলো কাজ একসাথে করছেন। এই যে দেখুন
অনেকগুলো কাজ, 11টা কাজ একসাথে করছেন এবং প্রত্যেকটা কাজ রেট অনেক ভালো। তো দেখুন উনি কতগুলো কাজ করেছেন, উনি প্রায় 200-300 কাজ করেছেন শুধু এই অল্প সময়ে, মাত্র 1.5 বছরের মধ্যে। তো অ্যাকচুয়ালি অনেকেই বলে যে কাজ পায় না, আসলে বিষয় হচ্ছে কাজের কোনো অভাব নেই, এখানে অভাব হচ্ছে এমপ্লয়ির, দক্ষ এমপ্লয়ির। আপনি যদি দক্ষ হতে পারেন, এখানে কাজের কোনো অভাব নাই। এই যে দেখুন আমরা দেখে শেষ করতে পারছি না যে উনি 1.5 বছরে এত এত পরিমাণ কাজ করেছেন। তো এতক্ষণ আশা করি আপনারা বুঝতে পারলেন কষ্ট ও ধৈর্যের ইতিহাস। এবার আমি আরেকটা ইতিহাস দেখাই, দেখুন আরেক ধরনের কষ্টের ইতিহাস। অ্যাকচুয়ালি উনি এবং উনি দুজন আমাদের স্টুডেন্ট না। এই যে উনি যখন প্রথমে কাজ শুরু করেছিল, উনি কাজ শুরু করেছিল কখন? 2010, জানুয়ারি 2010। আগে আমি এখানে দেখাই, উনি ওডেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে কখন? উনি ওডেক্সের মেম্বার হয়েছেন, ওডেক্সে অ্যাকাউন্ট খুলেছেন এপ্রিল 2009। তার মানে 2009-এর এপ্রিলে উনি অ্যাকাউন্ট খুলেছেন। কাজ শুরু করেছেন কখন? জানুয়ারি 2010। তার মানে কত মাস পরে? প্রায় 8 মাস পরে। এপ্রিল 2009-এ কাজ মানে অ্যাকাউন্ট খুলেছে, দেন জানুয়ারি 2010-এ কাজ শুরু করেছে। তো প্রায় 8 মাস মানে সে কোনো কাজ করে নাই। আবার কাজে নামার পরও দেখেন প্রথম 2 মাস তার খুবই কষ্ট হয়েছিল, এরপর তৃতীয় মাস থেকে সে ভালো আর্নিং করা শুরু করেছে। তো দেখুন 8 মাস। তো এই ছেলে যে বর্তমানে পার মান্থ সে 80,000 করে আর্ন করে, আশা করি এবার মানে বুঝতে পারছেন যে তার ভিত্তি কোথায়, সে কত স্ট্রাগল করেছে এবং কত ধীরে ধীরে এই তার যে সেই ইনকামটা সেটা কীভাবে গ্রো হয়েছে। এরপর দেখুন তাপস, যিনি পার আওয়ার $11 স্যালারি পাই, উনি প্রায় 2.5 লাখ টাকা উনি আর্ন করে পার মান্থ। তো উনি দেখুন কখন থেকে অ্যাকাউন্ট খুলেছে, উনি অ্যাকাউন্ট খুলেছে এই যে ডিসেম্বর 10, 2010, ডিসেম্বর 10, 2010। এরপর দেখুন কাজ কখন থেকে শুরু করেছে, কাজ শুরু করেছে মে 2011, মানে 6 মাস পরে। কাজ শুরু করার পরে ওনার প্রথম 2 মাস খুবই খারাপ কন্ডিশন ছিল, খুবই খারাপ কন্ডিশন। 2 মাস পরে উনি মোটামুটি ভালো কাজ পেতে শুরু করেছে এবং বর্তমানে মাত্র 1.5 বছরের পরেই উনি প্রায় 2.5 লাখ করে প্রতি মাসে আর্ন করে। তো দেখুন ওর লেগেছে 8 মাস, ওর লেগেছে কত? প্রায় 6 মাস। যাই হোক, তো আমরা এতক্ষণ যা দেখলাম, এই যে উনি প্রায় 8 মাস পরে কাজ শুরু করেছে এবং আরও 3 মাস পরে উনির মানে সাকসেস এসেছে। প্রায় 1 বছর স্ট্রাগল করার পরে ওনার সাকসেস এসেছে, ওনারও সেম। এখন এই যে এত দীর্ঘ সময়, এত দীর্ঘ সময় ধৈর্য ধরে রাখা, এটা ছিল অনেক টাফ। তো বাংলাদেশে পর্যাপ্ত আউটসোর্সার নাই এই কারণেই যে তারা এই দীর্ঘ সময় ধৈর্য ধরতে পারে না। তো যার ফলে অনেকেই উদ্যোগ নেয় আউটসোর্সিং করার জন্য, তারা মাঝখানেই হতাশ হয়ে যায়। তো এরকম যে মানে মনের বল এবং এরকম যে ধৈর্য খুব কম মানুষেরই আছে। তো যাই হোক, ওনারা যেই কষ্টটা করেছেন, যে এত প্রায় 1 বছর মানে সোজা হয়ে দাঁড়াতে লেগেছে প্রায় কি, প্রায় 1 বছরের কাছাকাছি। তো এখন এই যে এত দীর্ঘ সময়ের যে কষ্ট, আপনি যদি একটু কৌশলী হন, আপনি সেই কষ্টটা রিমুভ করতে পারবেন। সেই কষ্টটা রিমুভ করে আপনি শুরুতেই সাকসেস হতে পারবেন। ওনাদেরকে যেরকম ওয়েট করতে হয়েছে অনেক দিন, প্রায় 1 বছরের মতো, আমাদের স্টুডেন্টদেরকে ওয়েট করতে হয় না। কোর্স শেষ করার পরে পরেই কাজ শুরু করে এবং ভালো রেটে কাজ পায়। ওনারা কাজ
শিখতে সময় লেগেছে, প্লাস কাজ শেখার পরে যখন কাজ শুরু করেছে এরপরও 2-3 মাস সময় লেগেছে। বাট আমাদের স্টুডেন্টরা কম সময়ে কাজ শিখে শুরু করতে পারে, সরাসরি কাজ পায় এবং কাজ শুরু করে, এবং এবং শুরু থেকে ভালো স্যালারি পায়। তো এটা কীভাবে সম্ভব? তো এখন আমি সেটাই দেখাবো যে খুব দ্রুত কীভাবে সাকসেস হওয়া যায়। এই প্রাথমিক যে কষ্টগুলো হবে, প্রাথমিক যে সময় মানে টাইম স্পেন্ড হবে, এবং প্রাথমিক যে কষ্ট হবে, একটা দীর্ঘ সময়ের কষ্ট, এই দীর্ঘ সময়ের কষ্টটা কীভাবে রিমুভ করা যায়, আপনি কীভাবে দ্রুত সাকসেস হবেন, আমি পরের লেসনে এটা নিয়ে আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ।